বলছে যে পিআর সিস্টেমে না হলে আমরা নির্বাচনে যাব না। তাহলে পিআর সিস্টেমে যদি তুমি রিজিড থাকো তাহলে সারা দেশে তুমি তোমার প্রার্থী ঘোষণা করছো কেন? এটা স্ববিরোধিতা। সেকেন্ড হচ্ছে আপনি সংস্কার শেষ না করে নির্বাচনের দিকে যাওয়া, এটা নাকি ধর্মের সাথে সাংঘর্ষিক, তাদের কয়েকজন নেতা কিন্তু বলেছে। যদি সেটি হয়ে থাকে তাহলে নির্বাচনের ফার্স্ট স্টেজটা কি? প্রার্থী ঘোষণা করা। সেই কাজটি কোনো রাজনৈতিক দল না করলে প্রথম করেছে জামাত। তাহলে সে তার যে বক্তব্যটা দিচ্ছে তার সাথে এখানে একটা সাংঘর্ষিক জায়গা আছে। তৃতীয়ত হচ্ছে আপনি দেখেন যে তার পলিটিক্সের জায়গাটা কি, সে আল্লাহর আইন চায়, এটা তো বলে কোরআনের শাসন চায়। তাহলে মানবরচিত এই সংবিধানের দাড়ি কমা সেমিক্লোন নিয়েও সে কিন্তু উপস্থিত থেকে সেটা নিয়ে তুলছে। সে কিন্তু বলছে না যে এটি মানবরচিত একটা মতবাদ সংবিধান, আমি এটার মধ্যে নাই, আমি এই কারণে ক্ষমতায় যেতে চাই এবং ক্ষমতায় গেলে আমি এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। অর্থাৎ সে গাছের উপরেরটাও খেতে চাইছে, তলেরটাও কুড়াতে চাইছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে শঙ্কার কথা বলেছে, এই শঙ্কাটা আমারও আছে। আপনি প্রায় খেয়াল করবেন যে সরকারের কেউ কেউ এই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। এনসিপি সারা দেশে, আমি শুরুতেই বলি এবং আমি এই ক্রিটিকটা করি, এনসিপির সফলতা আমি কামনা করি এই কারণে যে বাংলাদেশের এই রকমের সংকটকালীন সময়ে বেশ কিছু তরুণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, যদিও তারা নানা রকমের বিরোধের মধ্যে জড়িয়ে গেছে, এই তরুণরা একটা দল গঠনের উদ্যোগ নিয়েছে, কিন্তু শুরুটা তারা নানা রকমের বিতর্কের মধ্যে পড়েছে। তারপরেও তারা যদি ভালো কিছু করতে পারে আমি এটিকে খারাপ কিছু দেখি না। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে তাদের যে সমস্ত জায়গাগুলোতে তারা আঘাত করছে, বাংলাদেশের অনেকগুলো মৌলিক জায়গায় তারা একের পর এক আঘাত করছে। আপনি হঠাৎ করে গত পরশুদিন একজন উপদেষ্টা বলছেন যে বাঙালি এবং বিহারের দাঙ্গা, আমাদের ৬৯-এর গণঅভ্যুত্থান, তারপরে বিহারি বাঙালির দাঙ্গা। আমি তো ৬৯-এর পরের ৭০-এর নির্বাচন, তারপরে মুক্তিযুদ্ধকে চিনি, আপনি সেটিকে বিহারি বাঙালির দাঙ্গা বলছেন। আবার এই যে তরুণরা তারা প্রায় বলছে যে এই কাজগুলো না করলে নির্বাচন হতে দেব না। আমরা যে দাবিটা করব, সুস্পষ্ট কি সেই নির্ধারণ করা হয়েছে যে কোন জায়গাগুলোতে সংস্কার চাচ্ছে? আমরা সংস্কারের যে জায়গাটা, এই একটা বৈঠকে 5টা বৈঠকে আপনি পুরোপুরি এটা সমস্যাটার সমাধান করতে পারবেন না। আমাদের 5 দশকের যে জঞ্জালগুলো, এটা পরিষ্কার করার জন্য আপনাকে সময় লাগবে। একটা সরকারের ভিতরে বা একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার 6 মাস, 1 বছর, 2 বছরে এটি সম্ভব না। তার মানে এই না যে তাকে অনন্তকাল আমি সুযোগটা দিব। আপনি এখানে সেই ধরনের একটা সহায়ক পরিবেশ তৈরি করবেন। নির্বাচনের জন্য যে চ্যালেঞ্জগুলো আছে, আপনার সমস্ত দলগুলো যে বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করে, এই সংস্কারটা করে আপনি একটা ওই যে ঐক্যমত্যে যেহেতু আসছেন, আপনার একটা জায়গা কিন্তু তৈরি হলো নির্বাচনের পরেও প্রেসার তৈরি করা। কিন্তু আপনি যদি বলেন যে এই কাজগুলো যদি না করো, এই এজেন্ডাগুলো যদি বাস্তবায়িত না করো, আপনি খেয়াল করে দেখবেন এনসিপি যে এজেন্ডাগুলো তুলছে সে সবাইকে বলছে আমার এই পয়েন্টে তোমাকে একমত হতে হবে। আবার সে বলছে যে আমি নির্বাচন হলে 300-র মধ্যে নাকি 400 আসন আমরা পাবো, 400 আসন আমরা পাবো। তো 300-র মধ্যে 400 আসন, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে এখন পার্লামেন্টের আসন সংখ্যা 300, কিন্তু তারা বলছে আমরা 400 পাবো।